আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই হেলদি আর মজাদার একটা প্রোটিন সালাদ তৈরি করার রেসিপি দেখার জন্য। রমজান মাসে ইফতারিতে কিন্তু আমরা অনেকেই ভাজা পোড়া খেতে একদমই পছন্দ করি না, বা গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে, তারা চাইলে খুব সহজে একদম ঘরোয়া মশলা দিয়ে অল্প সময়ে এই প্রোটিন সালাদটা বানিয়ে খেতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সালাদ তৈরি করার জন্য একটা মিক্সিং বলে আগে থেকে সিদ্ধ করে 2 কাপ ছোলা বা বুট নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করা একটা আলু, এভাবে ছোট কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিমের আমি কুসুমটা নিইনি, সাদা অংশটা এভাবে ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা শসা কুচি, আর একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সরিষার তেল, তবে সরিষার তেলের পরিবর্তে আপনারা চাইলে অলিভ অয়েলটাও দিতে পারেন। তবে সরিষার তেলটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তখন এই সালাডটা খেতে আরো বেশি ভালো লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দেওয়ার পর নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এই তো কত সহজেই কিন্তু একটা সালাদ তৈরি করা হয়ে গেল। যারা হেলদি খাবার খেতে পছন্দ করেন বা ভাজা পোড়া একদমই খেতে চান না, তারা চাইলে ইফতারিতে ঝটপট এই প্রোটিন সালাডটা বানিয়ে খেতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই সালাডটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্যও অনেক বেশি উপকারী। তাহলে সহজেই আজকের এই প্রোটিন সালাদ তৈরি করার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।